বৃহস্পতিবারের গৃহপ্রবেশের ভিডিও আসলো কবে? 3 দিন। 3 দিন, হ্যাঁ 3 দিন বাদে আজকে সানডেতে। এতদিন কি করছিল? কি আবার করছিল? তোমরা সবসময় উল্টোপাল্টা কেন ভাবো বলতো? গৃহপ্রবেশ হওয়ার পরে 3 দিন থাকে না, সেই জন্য। কিন্তু আমি যতদূর জানি ওটা তো ভাড়া ফ্ল্যাট। ভাড়া ফ্ল্যাটে 3 দিন থাকার নিয়ম। তাহলে কি ভাড়ার ফ্ল্যাট নয় ওটা? ওটা কেনা হয়েছে, যার জন্য 3 দিন থাকা হয়েছে। আর যারা এসেছিল নিমন্ত্রিত, তারা প্রসাদ খেলো, তাদেরকে আমাদের ভয় দেখালো না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয়ে তাদেরকে দেখালোই না? নাকি দেখানো বারণ, নাকি দেখানো যাবে না? এমন কেউ এসেছিল, এমন কেউ বা কারা এসেছিল যাদেরকে দেখানো যাবে না? ভিডিওতে দেখালে রে 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 পড়ে যাবে। তো বলি, মনের মধ্যে এত ঘুচলা পাকা মুচ্ছিস কেন রে ভাই? মনের মধ্যে এত কেন ঘটলা? ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা কি বললো কবে তোর কি যায় আসে? যায় আসলে নির্লজ্জের মতো ক্যামেরা অন করে সবার সামনে চলে আসতি না? তোর আবার লজ্জা ঘৃণা ভয়? এর ভিডিও আমি খুব একটা দেখি না, বলতে গেলে দেখি না, পুরোটা তো দেখি না। কারণ ওই পাগলা দাদা আর ওই এক খেচামার্কা বৌদি আর ওই অল আউট 32 বার করে মা সারাদিন দাঁত বার করছে। দেখো বাড়িতে একটা গৃহপ্রবেশ, গ্রামে থাকে, তবুও গৃহপ্রবেশের দিনও সেই একটা হাত কাটা নাইটি, সেই হাত কাটা নাইটি একটাও কি শাড়ি জোটে না? হ্যাঁ, ওরা কি সবসময় ওই রকম ড্রেস পরেই অভ্যস্ত? শাড়ি কি কখনো পরে না? একটা পুজো আচ্ছার দিনে বৌদিটা ওই একটা, 1 বছরও তো হয়নি বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, হ্যাঁ 8-9 মাস হয়তো বিয়ে হয়েছে, সেখানে একটা ননদের গৃহপ্রবেশ, 2-4 জন আসবে বাড়িতে, মানুষের ইচ্ছেও তো করে একটু বিয়েতে ভালো মন্দ শাড়ি গয়নাগাটি পাওয়া হয়েছে, সেগুলো একটুখানি পরি না, এদের এসব ইচ্ছে করে না। ইচ্ছে করবে কি করে? একদিকে পুজো হচ্ছে, ঠাকুর মশাইকে বসিয়ে ওখানে কোমর দুলিয়ে বাজে অঙ্গি ভঙ্গি করে রিলস হচ্ছে। এত এদের মানে পয়সার নেশা হয়েছে, বৌদি তো মানে ধরাকে সরা জ্ঞান মনে করছে। হ্যাঁ, মনে করছে কি একটা ঘরে না বিয়ে হয়েছে, আমার ননদের চ্যানেলে আমাকে দেখানো হচ্ছে। এতদিন তো মুখ ঢেকে রাখা হয়েছিল, বাবা সে কি অ্যাটিটিউড, বৌদির মুখ ঢেকে রাখার ভিডিওগুলো বাপরে বাবা, মানে আজকে বৌদির মুখ দেখিয়ে দিলাম বলে একটা থাম্বনেল দিল, একেবারে রে রে করে সবাই গিয়ে পড়লো কি না বিশ্ব সুন্দরী, বিশাল একটা হাইফাই কিছু আজকে মুখ দেখাবে। তো সে ঠাকুর মশাইকে, আর ঠাকুর মশাইকে দাদু বলছে। ও ঠাকুর মশাই আর ওর বাবার বয়সের সঙ্গে খুব একটা ডিফারেন্স আছে? ঠাকুর মশাইকে দাদু বলছে কেন বলো দেখিনি? এটা তো বুঝলাম না। আমি দেখেছি দাদুই হবে, বুড়ো মানুষ, আসলে তো দেখলাম না। আর পুজো যেই হয়ে গেল, ঠাকুর মশাইয়ের সঙ্গে বসে ও প্রসাদ খেলো, মানে ও ওখানে দেখাতে চাইছে এখানে কিন্তু আমি সর্বেসর্বা। তোমাদের বাড়িতে যখন মানে বাপের বাড়িতে যখন থাকে কেমন একটা চামচে চামচে ভাব করে, মা একটা দেবে, এই তোমাদের একটু ফটো তুলবো, মানে ছ্যাবলার মতো চরম লেভেলে কিন্তু চামচে চামচে ভাব করে। মানে সেটা ওরাও ওকে বুঝান দেয় যে ওটা ওর বাড়ি নয়, যতই ও টাকা ঢালুক, আর ওকেও কিরকম একটু মানে চামচে টাইপেরই লাগে। আর যখন থেকে এই ফ্ল্যাটটা নিয়েছে, হ্যাঁ তখন থেকে অ্যাটিটিউড কি বাপরে বাপ। অ্যাটিটিউড দেখাচ্ছে, আমার সব, আমার ফ্ল্যাট, আমি বাজার করব, আমি পুজো করব, পুজোতে বসবো, আমি উপোস করে, কেন এমন কোনো নিয়ম আছে নাকি যার ফ্ল্যাট শুধু তাকেই গৃহপ্রবেশে মানে উপোস করতে হবে? গৃহপ্রবেশ তো ওটা নয়, ওটা জাস্ট একটা পুজো, কারণ ওটা ভাড়া ফ্ল্যাট, ব্যবহৃত ফ্ল্যাট, ওটাতে গৃহপ্রবেশ বলতে সেরকম কিছু মানে আমি মনে করি না, কারণ যোগ্য ফোগ্য কিছুই তো দেখায়নি, হয়নি। গৃহপ্রবেশে যে যোগ্যটাই মাস্ট। তো ওটা ভাড়ারই ফ্ল্যাট, পরে কিনবে কি না কিনবে সেটা দেখতে পাবো, কি করবে না করবে। হ্যাঁ, যত নোংরামো ছড়াবে ইউটিউবে, টাকাটা ঢুকবে, তারপরে নতুন ফ্ল্যাট কিনবে। তো ওই ফ্ল্যাটে ঠাকুর মশাইকে বলছে দাদু, দাদুর সাথেই বসে বসে প্রসাদ খেয়ে নিল সিন্নি ফিন্নি। তার আগের দিন তো সকাল মানে তার আগের দিনে সেই বাজার টাজার তো হলো দাদাকে নিয়েই। তো এবার বাজারে আর না বৌদি না কিছু, বৌদিকে আস্তে আস্তে মানে মোটামুটি কেটে কেটে ফেলছে, যেমন ফেলেছে ঠাম্মিকে। সত্যি কথা ভাবো তোমরা, একটা শুভ অনুষ্ঠান যেখানে যা কিছু করে, ঠাম্মি 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 চলে গেলে আগে কেঁদে একদম ভাসিয়ে দিয়ে মানে কি না করতো, মানে এমন কান্না কাঁদলো ঠাম্মি চলে যাওয়াতে। তারপরে 3 জনে মিলে ভিক্টোরিয়ার মতো জায়গায়, যেখানে সবাই মোটামুটি মানে তার মানে পার্টনারকে নিয়ে যায়, আর তার থেকেও বড় কথা ওখানে যা চলে, আমরা তো কলকাতাবাসী, মোটামুটি আমরা জানি। তো ওইখানে অন্তত পার্টনার ছাড়া ফ্যামিলিকে নিয়ে গেলে নিজেকেই লজ্জায় পড়তে হয় মোটামুটি। হ্যাঁ, সামনে থেকে ঘুরে এলাম ঠিক আছে, একটু গেটের সামনেটুকু উঠে ঘুরলাম, তবুও অনেক কিছুই হয়। যাই হোক, সেখানে ঘুরে এলো, খুব মানে ঠাম্মুকে তুলে দিল, তারপরে এই চোখের জলে নাকের জলে একেবারে কেঁদে ভাসালো। ওর মাকে কি দেখলে মনে হয় যে এতটাই ভালো, শাশুড়িকে একদম মাথায় তুলে রাখে। হ্যাঁ, ওর মায়ের এই অসভ্যতার জন্য শুনেছি ঠাম্মি বাড়ি ছেড়েছিল।
একজন বয়স্ক মহিলা, তাকে দিল্লিতে গিয়ে লোকের বাড়িতে থাকা পড়ার কাজ করতে হয়। যতই পিসি পিসি বলুক, ও বোঝাই যায় ওখানে উনি থাকা পড়ার কাজ করে। ওখানে উনি খাওয়া দাওয়া থাকা পড়া যে পার্মানেন্ট লোক রাখে, সেখানে ওনাকে নিয়ে গেছে, উনি সেখানে থাকে। তো তার কেন বাড়ি ছেড়েছিল? শুধুই কি রোজগার? না, শুধুই রোজগার না, এখানে থাকলেও রোজগার করা যেত, নিজের পক্ষে কলকাতায় থেকেও রোজগার করা যেত, কিন্তু এর এই অসভ্যতার জন্য, এই বৌমার এই নোংরামোর জন্য ঠাম্মি বাড়ি ছেড়েছিল। এখন দেখছি বৌমাকে তো থামাতে পারলাম না, নাতনি দেখে শুনে একটা ভালো ঘরে বিয়ে দিলাম, সেও এক ওরাম্য করে এসে জুটেছে। বৌমা বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তবু বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু এই নচ্ছার নাতনি, তাকে তো ফিরিয়ে আনাই হয়নি। তো দেখে যাই হোক, মনে হচ্ছে যে ঠাম্মির হয়তো একেবারেই পছন্দ না যে আলাদা ফ্ল্যাট কিনে ওখানে আর কি মানে মানে মজ মস্তি আর কি চলুক ওখানে। দেখো, বাপের বাড়িতে থেকে, শ্বশুর বাড়িতে থেকে, হাজবেন্ডের সঙ্গে থেকে যে অসভ্যতা করতে পারে, তাহলে সে একা ফ্ল্যাটে, ফাঁকা ফ্ল্যাটে থাকবে, যতই ওর বাড়ির মালিক ওকে চোখে রাখুক, যতই যা করুক, কোনো কাজ থাকবে না তো, শুধু তো ফ্ল্যাটটার মধ্যে বসে অসভ্যতা করবে না, কোনো রকম রান্না করবে কি না করবে, ধা মারবে, কেউ জানতেও পারবে না কোথায় যাচ্ছে। বাপের বাড়িতে থাকলে পাড়া ওটা সবাই জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কি বৃত্তান্ত। ওখানে তো এই রেস্ট্রিকশনটা থাকবে না, যখন তখন বেরিয়ে যাবে, গেটে একটা লক করে ব্যাস হয়ে গেল। তো এই সব কারণেই হয়তো ঠাকুমা একদমই পছন্দ না। না হলে এরকম একটা ভালো দিনে কোথায় উনি হই হই করবে, উনি একটু আনন্দ করতে, গাইতে নাচতে ভালোবাসে, সেখানে ঠাম্মাকে পাঠিয়ে দিল। আদৌ কি কৃষ্ণনগর গেল? কৃষ্ণনগরে পিসির বাড়িতে কি গেল, নাকি আবার সেই থাকা পড়ার কাজেই আবার চলে গেল এইসব অসভ্যতা না দেখে? যে বাড়িতে গেল, কই ও বাড়ির নাম তো তুলছে না, ও বাড়িতে কোনো ইমার্জেন্সি হয়েছে তাও না, ও বাড়িতে কোনো বিয়ে শাদী আছে তাও না। নাতনির গৃহপ্রবেশের শুভ কাজ, এত লোকজন আসা যাওয়া, আর এরা তো মানে ঠাম্মির নাম মুখেই তুলছে না। একটা কারোর মুখে শোনা যাচ্ছে না যে ঠাম্মি আজকে নেই, থাকলে ভালো হতো। যেখানে ঠাম্মি এত আনন্দ করতে ভালোবাসে, তার মানে কি ঠাম্মির একদম পছন্দ না এই অসভ্যতা, এই যে সেপারেশনে থাকা, একটা মেয়ে একা একা থাকবে। আর তার ভিউয়ারদের ওরে সেই লেভেলে দারুণ করেছো, ফাটিয়ে দিয়েছো। তার দালালের তোরে বাপরা, দালাল তো আজকাল একদম ফাটিয়ে দিয়েছে একদম। মন্দিরা ঘর করছে, সেটা সহ্য হচ্ছে না। তুই কাজের কাজ করেছিস, বাবা রে বাবা, ফ্ল্যাট কিনেছিস, মানে ভাড়া নিয়েছি, তাতেই তার ভিউয়ার্সরা দারুণ করেছো, ও এগিয়ে যাও, আরো এগিয়ে যাবে, নিজের লক্ষ্যের দিকে এগো। কি লক্ষ্যের দিকে এগোতে বলছো বলো তো তোমরা ভিউয়ার্সরা? তোমরাও কি এরকম লক্ষ্যে এগিয়েছো, নাকি তোমাদের মনে এরকম ধরনের আশা ছিল, পারোনি? কি আশায় জাগাচ্ছ তাকে মনের মধ্যে? কোথায় প্রত্যেকে তাকে ভালোবেসে বোঝাবে যে তুমি ছেলে মুখের দিকে তাকিয়ে আবার হয় ফিরে যাও সংসারে, বা বাচ্চাটাকে নিয়ে ভালো থাকো। ভিউয়ারদের বোঝালো সম্পর্ক নেই, আর জানা গেল আর সম্পর্ক নেই, এবার আমি বাচ্চা নিয়ে আসবো। সম্পর্ক নেইটা কি এমনি? ও বাচ্চা নেওয়ার যদি 10% ইচ্ছে থাকে, তাহলে এই সম্পর্ক থাকলে মায়ের যদি স্বভাব চরিত্র খারাপ হয়, সেই বাচ্চা কখনো সে পায় না, এটা ওকে ওর লিগ্যাল অ্যাডভাইজার বলে দিয়েছে। আর তার ওই লিগ্যাল অ্যাডভাইজার বা সেবক দাদা, উনি যে কি ধূর্ত আর মিথ্যুবাদী, ওনার চোখ মুখ বলে দেয় কোন স্বার্থে বলতো, কোন স্বার্থে উপযাচক হয়ে একটি মেয়েকে হেল্প করার নাম করে কলকাতা ঘোরাচ্ছে, ফ্ল্যাট দেখিয়ে দিচ্ছে, কোন স্বার্থে? যেখানে তাকে নিয়ে এত কাটাছেড়া হচ্ছে, তার মধ্যে যদি এতটুকু লজ্জা থাকতো, যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কাটাছেড়া করছে, তার মিসেস বা সে এর থেকে সরে আসতো। কমিউনিটি পোস্ট দিয়েছিল, স্বীকার করেছিল যে সরে আসবে, কিন্তু পরে জানা গেল না, সরে আসেনি। উপরন্তু এই যে এই ফ্ল্যাটটা কেনার পেছনে পুরো মানে যোগাযোগ করিয়ে দেওয়া পুরোটাই এসে বগদাদা, কারণ তার সাথে ফ্ল্যাটের মাস্টারমশাইয়ের একটা যোগাযোগ ছিল, সেই জন্যই সে যোগাযোগ করে দিয়েছে। অত্যন্ত ধূর্ত, যেমন মানে এর আশেপাশে যারা থাকবে, হ্যাঁ, যেরকম এই মাস্টারমশাই অত্যধিক মিথ্যবাদী এক অসভ্য ভদ্রলোক, ততই বছর তার সঙ্গে থাকা এই সেবক দাদা। মানে একটা যে মানে 2 নম্বরই চক্কর এখানে চলছে, এই ফ্ল্যাট নেওয়া বা এই টিনুকে হেল্প করা, বাচ্চা নেওয়া সংক্রান্ত ব্যাপার স্যাপারে যেটা 2 নম্বরই চলছে, এটা ভিডিওতে দেখলেই পরিষ্কার বোঝা যায়, এবং এদের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। এই যে ভিডিওতে একে দেখাবো না, তাকে দেখাবো না, কাট করে ভিডিও, মানে প্রতিটা মুহূর্তে 9 কে 6, এরকম 9-6 করা মেয়ে একটা শ্বশুর বাড়িতে কি ঘর করতে পারে বলতো?
প্রতিটা মুহূর্তে মুখ থেকে সত্যি আগে মিথ্যে বার হয়। কি করে মিথ্যে বলবে, কি করে মিথ্যে বলবে, কি করে লুকাবে, এই আসার কথা ছিল, এলো না। এরা এসেছিল জলবালি প্রসাদ খেতে, মানে পুরো ভিডিওটা কিভাবে মিথ্যে দিয়ে সাজাবে, কি ধরা পড়ে যাবে, কাকে কি ইশারা করে, ভিডিও করে একরকম, চোখ থাকে আরেকদিকে, চোখ থেকে এদিক ওদিক কি ইশারা করে। তো এরকম ধূর্ত একটি লোক, সন্দীপের মতো সাদাসিধা এবং সন্দীপের ফ্যামিলির মতো নিপাট একটা সাদাসিধা ফ্যামিলি যে কখনো থাকার কথা। আজ থেকে 2 বছর আগের ওদের ভিডিওগুলো এখন মাঝে মাঝে চোখের সামনে চলে আসে না। ওই যে মন্দিরা ওদের বাড়িতে গেছিল সেই সব ভিডিও বা অনেক ভিডিওতে দেখি, মানে ও তো শাশুড়িকে মানে সেই ডাকা খোঁজা বা পাত্তাই দেয় না। রান্না করে শাশুড়ি, মুখে গেলায় শাশুড়ি, ঘর পরিষ্কার করে শাশুড়ি, ও করে কি শুধু ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আগে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে আর ঘুরতো না। ভালো করে সন্দীপের সাথে কথা বলার মতো ভিডিও, না শাশুড়ির সাথে কথা বলার ভিডিও। এইরকম ধূর্ত মিথ্যেবাদী যে 9কে 6 করে, 6কে 9 করে, সে কোনোদিন ওরকম একটা সাদা মাটা সরল ফ্যামিলিতে সন্দীপের মতো একটা সাদা সিধা বোকা হাবা ছেলে, এখন সবাই বলবে হ্যাঁ এখন তো কন্ট্রোভার্সি দিচ্ছে, বউকে বেচছে, এরকম এরকম ভিডিও করছে। হ্যাঁ, পরিস্থিতি ওকে তৈরি করিয়েছে, সারা জীবন কি হাবাগোবাই থাকবে? যখন দেখেছে যে সব থেকে বিশ্বাসযোগ্য লাইফ পার্টনার সে এত বড় ধোঁকা দিল, এত বড় ধোঁকা দিয়েছে, তো তাকে তো শক্ত হতেই হবে, নাহলে তো মানে পিষে পিষে খাবে। আজকে ও যদি শক্ত এরকম চালাক একটু হলেও না হতো, তাহলে ওর উপর দিয়ে যে কি ঝড় বয়ে যেত তোমরা তো আশা করতেই পারো। যেমন মেয়ে তার তেমন বাবা, তেমন তার পার্টনার, তিনজনে যে কি ধূর্ত, আর জোগাড়ও করছে কতগুলো ধূর্তকে। এই যেমন এই মাস্টারমশাই, তেমন আর মিথ্যে কথা কেন বললি যে মাস্টারমশাই যায়নি? মিথ্যে কথা কেন বললি? মাস্টারমশাইও গেছে, সেবক দাদাও গেছে, প্রত্যেকে গেছে। সেবক দাদাও গেছে, মাস্টারমশাই গেছে, না হলে সেবক দাদা তড়িঘড়ি লাইভে বলতো না যে আমি যাইনি। তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি? ভালো মতোই গেছে, যার জন্য ভিডিও দেখায়নি। গেছে, মজলিস হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ওখানে বৌদির সঙ্গে না মায়ের সাথে কার সাথে ছিল জানি না, যেটা দেখিনি বলবো না, ওগুলো দেখিনি। মজলিস হয়েছে, জাস্ট আইডিয়া করে তো বোঝা যায় যারা ফ্ল্যাট মালিক বা যারা যোগাযোগ করে দিল তারা আসবে না, হ্যাঁ সেটা হতেই পারে না। তো ভালোই হলো, পুজো আচ্ছা হলো, খিচুড়ি টিচুড়ি খাওয়ানো সবই হলো। তো খিচুড়ির কোয়ান্টিটি দেখে মনে হচ্ছিল বেশ অনেক ভালো লোকই এসেছিল খিচুড়ি আর আলুর দম খেতে। নেমন্তন্ন করেছিল ভিউয়ারদেরও। হ্যাঁ রে, দিদিকে বলিসনি? দিদিকে আজকেও তেল মারছিল, যদি একটু ডাকতি, যদি একটু নিমন্ত্রণ পাঠাতি। আজকে লেখাদীপ্তর ফটো চিপকে খুব মানে স্বাদ হয়েছিল, আবার একটু তোর পা চাটি, ভালো ভালো কথা বলা। হ্যাঁ, তো সেটাই বলি, দিদিকে ডাকলি না? হ্যাঁ, এত তাড়াতাড়ি লাভ মেরে গেলি? তুই যা ধূর্ত, যেমন তোর দিদি তেমন। শিয়ানে শিয়ানে টক্কর হলে কি হয়? শিয়ানে শিয়ানে ভাব ভালোবাসা একরকম, শিয়ানে শিয়ানে যখন টক্কর হয় তখন তোর দায় বেশ ভালোই ব্যাপারটা জমে। তো এই হচ্ছে কথা। তবে ও বললো শাড়ি নিয়ে যায়নি, জিনিস নিয়ে যায়নি, জানি না কদ্দূর কি নিয়ে গেছে না গেছে। হ্যাঁ, তো বিছানাপত্র জিনিসপত্র সবই নিয়ে গেছে। ঘর তোর ভালোই গুছিয়ে রেখেছে, বেশ ভালোই জমবে ওখানে। কিন্তু এই জমার মধ্যে ঠাম্মিকে আর বাবাকে কোথাও দেখলাম না গৃহপ্রবেশে। তাই তো, যদিও আমি রেগুলার ওর ভিডিও দেখি না। বাবা কি বাইরে কোথাও কাজে গেছে? না। যারা যারা প্রোটেস্ট করে, এই বাবা আর ঠাম্মি বোধহয় ওর এই অন্যায় জিনিসগুলোকে মনে হয় না সাপোর্ট করে। আমার মনে হয় ওরা প্রোটেস্ট করে বলে ওদেরকে আস্তে করে সাইজ করে সরিয়ে দিয়েছে। এবং এখানে সব থেকে বেশি সাপোর্ট করছে হচ্ছে এই দাদা। বৌদিটা জানি না, বৌদির হাসিটাকে আমার ফেক হাসি মনে হয়। আর ওর নেই, দেখলেই মনে হয় রস নেই কষ নেই, হ্যাঁ 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 করছে। সেরকম মেয়ে হলে কি আর এই আপদের গলায় ঝোলাতো? না করে কাজ, না আছে রূপ, না আছে কিছু। বেটা ছেলে মানুষ কি আছে ওর কাছে? মোটা হাবলা মতো একখানা বুড়ি বার করে সারাদিন খালি গায়ে বসে থাকে, তার সাথে ওই রোগা পাটকাঠির মতো মেয়েকে দিয়ে দিয়েছে বিয়ে। তো যার যেখানে হবার সবাই বলে ভবিতব্য হয়েছে। তো বউ দিয়ে বাধ্য দাঁত কেলিয়ে হাসতে। আর দাদা সব থেকে বেশি সাপোর্ট করছে এবং মনে হয় দাদাকে ভালোই টাকা পয়সা দিচ্ছে। হ্যাঁ, মাঝখানে দাদার সঙ্গে দাদাকে দেখে মনে হতো দাদাকে পাত্তা দিচ্ছে না। তো এখন যখন দেখছে বাবা ঠাম্মি সংসারে যারা মেন, তাদের সাথে যখন লেগেছে, আমার মনে হয় তাদের সঙ্গে জোর লাগাতেই ও মানে বাড়ি থেকে শিফট করে গেছে। মনে হয় রেগুলার তাদের সঙ্গে অশান্তি হতো, এর এই নোংরা মুড করলো। নিশ্চয়ই এই ছেলেটির সাথে বেরোতো, ঘুরতো, যেটা সোশ্যাল মিডিয়াতে সবাই বলা বলি করতো। বা ঠাম্মির গায়ে একটু রক্ত মাংস মানে লাজ লজ্জাটা আছে, পাড়ায় বেরোতে পারছে না। পাড়ায় বেরোতে হবে, থাকতে হলে তো গ্রামে গায়ে পাড়ায় বেরোতে হবে, কথা বলতে হবে। তো কলকাতা না যে কেউ কাউকে চিনলাম না, কেউ কারো ব্যাপারে নাক গলালাম না, ডোন্ট কেয়ার করে বেরিয়ে গেলাম।
পাড়া গায়ে তোমাকে ঘর থেকে বেরোলেই দুনিয়ার লোক প্রশ্ন করবে, সেরকম প্রশ্নের সম্মুখীন রেগুলার যেহেতু মানে বাবাকে বেরোতে হয়, ঠাম্মিকে একেবারে ঘরে তো আর বসে থাকতে পারে না, গেটের বাইরে আত্মীয় স্বজন এদিক সেদিক পাড়াতে যাচ্ছে, একটু তো বেরোতে হয়। সেই প্রশ্নের যে সম্মুখীন হতে হচ্ছে, সেই সম্মুখীন হওয়ার যে লজ্জাটা, সেই জায়গা থেকে হয়তো এরা একেবারেই প্রোটেস্ট করছে, আর সেই জন্যই কিন্তু এরা গৃহপ্রবেশে অ্যাবসেন্ট। না হলে মেয়ের গৃহপ্রবেশ হচ্ছে বা পুজো হচ্ছে, বাবা নেই, ঠাম্মিকে নেই, ঠাম্মি কৃষ্ণনগরকে দুদিন পরে যেতে পারতো না, একদিন পরে যেতে পারতো না? কি এমন হলো, কি এমন হলো? আর ভিউয়ার্সরা কন্টিনিউয়াস জিজ্ঞাসা করে ঠাম্মি কোথায়, ভিউয়ার্সরা জিজ্ঞাসা করে ফ্ল্যাটটা কি নিয়েছো। এত ধূর্ত অসভ্য মেয়ে একটা উত্তর দেয় না। তোমার মনে যদি নোংরামো না থাকে, তুই কেন বলিস না যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি? লজ্জা লাগে বলতে? তোর অকাত ভাড়াই নেওয়ার, তোর অকাত ভাড়াই নেওয়ার। তুই এবার তোর ওই ল্যাটা মাছ দেখা, তোর ওই ল্যাটা মাছের সঙ্গে ঘোরাঘুরি দেখা, তাহলে তুই এই ফ্ল্যাটটা কিনতে পারবি। হুম, এই হচ্ছে গিয়ে কথা। সবাই কিছু কিছু লাইভে গিয়ে সবাই বলে একে বয়কট করবে, ওকে বয়কট করবে। বয়কট তো দূরস্থ, গিয়ে গিয়ে এর এই ভিডিওগুলো গিয়ে গিয়ে ভিউজ দেয়। কি ভিডিও করলো ওর পেয়ারি ভিউয়ার্স, না হয় খুব ভালো ভিডিও, খুব ভালো ভিডিও, খুব ভালো। কিসের ভিডিও হয়েছে? হ্যাঁ, ইনসাইড আউটের ভিডিও, গৃহপ্রবেশের ভিডিও দেখেছো? সামান্য মন্দিরার বন্ধু রিয়াঙ্কার গৃহপ্রবেশের ভিডিও দেখেছো তোমরা? তাহলে কি বলবে ভালো ভিডিও কাকে বলে? এটা একটা ভিডিও হলো? শুধু কি যেন লুকায়, শুধু কি যেন ছুপায়, কি যে ছুপায়। আর এক নীল প্লাস্টিকের ময়লা, খালি ওই নীল প্লাস্টিকের ময়লা। এ আবার কি নীল প্লাস্টিকের ময়লা ভরেছি? মানে ও না প্রতিমুহূর্তে আতঙ্কে থাকে যে কি যেন বেরিয়ে গেল, কিছু বেরিয়ে গেল না তো, কিছু দেখিয়ে ফেললাম না তো, কাউকে দেখিয়ে ফেললাম না তো। এই টেনশন থেকে ও তোতলাতে থাকে, ঠোঁট শুকাতে থাকে, আর মিথ্যে কথা যে বলবে সেটা বোঝাতে থাকে এইভাবে কি নীল, যতবারই এখানে ক্যামেরা নিচ্ছে নীল প্লাস্টিকের ময়লা। ঠাকুর মশাইকে বলছে দাদু, ঠাকুর মশাইকে বসিয়ে রেখে তাতে সে কি রিল। বাপরে বাপ, নচ্ছা, এত অসভ্য মানে মিথ্যবাদী মহিলা। ঠিক হয়েছে ওর যদি জীবন থেকে সত্যি সত্যি বেরিয়ে যায়, কারণ এই নয় ছয় করা মহিলা না কোনোদিন ভালো করে ঘর করার মতো নয়। এত মিথ্যেবাদী যে একটা সামান্য ফ্ল্যাট কিনলাম কি রেন্টে নিলাম সেটুকু বলার মতো এনে কি হয়েছে বলে বললে কি হয়েছে? এত ভিউয়ার্সরা রেডে করছে, এত ক্রিয়েটাররা রেডে করছে, তবু ওর মুখ থেকে সত্যি কথাটা বার হচ্ছে না। ওর জন্মটাই হয়েছে মিথ্যে দিয়ে, ওর জন্মটাই মিথ্যে দিয়ে, ওই জন্য ও সব সময় ও মিথ্যে কথা বলবে। ওর ভিডিওগুলো যেন দু চোখে আমার দেখতে ইচ্ছে করে না। কন্ট্রোভার্সি করবো কি, সহ্যই হয় না। বয়স তো বাড়ে না, বয়স তো মানে একেবারে কচি খুকিয়ে বিড়ালের বাচ্চাদের থেকেও ছোট হয়ে গেছে। নিজের ছেলের বয়স বাড়ছে বই ওর বয়স বাড়ছে না। আর প্রতিটা মানে ব্লগে কতক্ষণে কি ঢাকবো, কি মিথ্যা কথা বলবো। যেমন ওর দিদির ব্লগে ওর ওর মানে লাটখোর দালালের মানে যেগুলো দালালি করে ওটার ব্লগে দেখবে সবসময় কি যেন একটা ঢাকার ঢাকার ভিডিও, মানে কিছু বলবো কিছু বলবো না, কিছু বলবো কিছু বলবো না, মানে প্রতি মুহূর্তে মিথ্যা কথা। সেরকম এর হয়েছে দুই, মানে একদম শেয়ানে শেয়ানে একদম লেগেছে। ভিউয়ার্সদের নিমন্ত্রণ করে বাসিগুলো খাওয়াবি নাকি? হ্যাঁ, বাসিগুলো খাওয়াবি, ভিডিও দিতে পারিস নি দিনের দিন। আমার মনে হয় ভিডিও রেডি করছিল, তো যাই হোক এত ব্যস্ত ছিল, ব্যস্ত থাকারই কথা। নতুন ফ্ল্যাট গুছাবে, তারপরে কত লোকজন আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। খারাপ কিছু ভেবো না, চা খেতে তো লোকজন আসতেই পারে, ফ্ল্যাটে আসবে না বলো? নতুন ফ্ল্যাটে গেছে, পরকীয়ারত এক অসভ্য মহিলা যাকে নিয়ে ওয়াইটি তোলপাড় হচ্ছে, তার ফ্ল্যাটে চা খেতে যাবে না? পাড়া প্রতিবেশীরা খোঁজ খবর নিতে যাবে না? মানে ফ্ল্যাটের প্রতিবেশীরা আর কি। তো তাদের নিয়ে ব্যস্ত ছিল, ওই জন্য ভিডিও দিতে পারেনি। ওই জন্য সেই ভিডিওতে হয়তো আগের দিন এডিট করেই রেখেছিল যে তোমরা প্রসাদ খেতে এসো, খিচুড়ি খেতে এসো। ওই জন্য এই ভয়ে এতদিন পরে ভিডিও দিল। যদি প্রসাদ খেতে সত্যি সত্যি কেউ যেত পরের দিন, যদি জেনে যেত ভিডিওটা দেওয়ার পরে, যদি পরের দিন যেত যে না এলাম প্রসাদ খেতে, তুমি তো বলেছো, তুমি তো ভিডিওতে বলেছো যে এসো প্রসাদ খেতে, তো অনেক কিছু তো ধরা পড়ে যেত। সেই জন্য ভিডিওটা বেশ 2-4 দিন পরে, এখন হয়তো ও বাড়িতেই আছে, থাকার জন্যই তো গেছে, থাক ভালো মতো থাক। কিন্তু যারা অ্যাচিভমেন্ট বলছো না, এই ভাড়ার ফ্ল্যাটে গিয়ে, এটাকে অ্যাচিভমেন্ট বলো না তোমরা। হ্যাঁ, এটাকে অ্যাচিভমেন্ট বলো না। সবাই যারা ভাড়া থাকে না তারা জানে যে ভাড়া থাকাটা কত কষ্ট। যতক্ষণ না মাথার ছাদ আর পায়ের তলায় জমি শক্ত হয়, ততক্ষণ মনের ভিতরে একটা প্যালপিটেশন হয়। এর তো সবই ছিল, সবই আছে ওখানে পড়ে। হ্যাঁ, মাথার উপর ছাদও ছিল, অট্টালিকা ছিল, সবই ছিল, পায়ের তলায় মাটিও শক্ত ছিল,
কিন্তু সেটা নিজে নড়বড়ে করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন সে ভাড়া ফ্ল্যাটে থাকছে, সেটাকেই যদি তোমরা অ্যাচিভমেন্ট বলো, তোমরা ওর ভিউয়ার্সরা, তোমাদেরও কি এরকম অ্যাচিভমেন্ট দরকার? হ্যাঁ, অনেকেই বলছে কি ক্ষমতা একটা ছেলে মানুষ পারে না। আরে বাবা, ও অনেক কিছু পারে। যে নাকি শিলনোড়া নিয়ে তালা ভেঙে গয়নাগাটি আর কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে আসতে পারে, সে একটা মেয়ে ছেলে থেকে অনেক বেশি কিছু পারে। ও অনেক কিছু পারে যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারো না। আর তোমরা যদি ওর মধ্যে দিয়ে স্বপ্ন পূরণ দেখো, স্বপ্ন পূরণ করতে চাও, এনকারেজ করো, তাহলে তোমরাও ওই লক্ষ্যে এগিয়ে যাও। ওর ভিউয়ারদের বলছি, ওর পজিটিভ ভিউয়ারদের, তোমরাও তাহলে ঘর সংসার ছেড়ে সুন্দর লক্ষ্যে এগিয়ে যাও। দেখবে খুব শান্তি জীবনে। একটা সময় টের পাবে এই শান্তি কোথায় গেল। সত্যি খুব খারাপ লাগছে ঠাকুমার জন্য। কিভাবে এই একটা শুভ দিনে, মানে ওর কাছে তো শুভ দিন, ওদের কাছে তো শুভ দিন, বাড়িতে একটা পুজো আচ্ছা, নতুন একটা বাড়িতে থাকবে। আমি তো এক্সপেক্ট করেছিলাম, আমার মতো অনেকে এক্সপেক্ট করেছিল ঠাকুমার সাথে ও হয়তো হয়তো বা থাকবে। সে ঠাকুমাকে বিদায় করে দিল কোথায়? কোথায় বিদায় করলো প্রশ্ন আছে। কৃষ্ণনগর নাও হতে পারে, হয়তো দিল্লি চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর বাংলাদেশের বন্ধুদের কাছে আমার সবিনয় নিবেদন, সবাই সাবধানে থেকো। যা চলছে সত্যি, পেপার খোলা যাচ্ছে না, টিভি খোলা যাচ্ছে না, মানে ভীষণভাবেই খারাপ লাগছে। ভীষণ ভীষণ বাংলাদেশ থেকে আমাদের অনেক ভিউয়ার্স, অনেক বন্ধু বান্ধব সব আছে, আমার নিজের রিলেটিভ আছে। খুবই খারাপ লাগছে এই পরিস্থিতি দেখে। তো তোমরা সবাই সাবধানে থেকো। আর এই বলে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট।